বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা জিনিসের বেসিক এইখানে মাত্র আমি ছোট্ট ছোট্ট 8টা ম্যাথ দিয়েছি। দেখো এই 8টা ম্যাথের মাধ্যমে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এর জন্য জাস্ট সামান্য একটা জিনিস তোমার জানতে হবে। এটা একটু দেখো, যখন তুমি যোগ বিয়োগ করবা, যখন তুমি বীজগণিতের যোগ বিয়োগটা করবা, তখন তুমি এই জিনিসটা মাথায় রাখবা। এটা কখন? যোগ এবং বিয়োগের জন্য তোমার রাশিটা সমজাতীয় হইতে হবে। রাশিটা কি হইতে হবে? সমজাতীয়। এখন সমজাতীয় চেনার উপায় কি সেটাও বলে দিচ্ছি। নাম্বার 1, চলক একই থাকবে। চলক একই থাকবে মানে এক্স থাকলে এক্স, ওয়াই থাকলে ওয়াই, জেড থাকলে জেড, একই ধরনের চলক থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2, মাত্রা, চলকের যে মাত্রা থাকে সেই মাত্রাটা একই হইতে হবে। মাত্রাটা একই হইতে হবে। ঠিক আছে? মাত্রাটা একই হবে। তাহলে দেখো মাত্রা কীরকম, যেমন একটা রাশিতে যদি এক্স স্কোয়ার থাকে তুমি যেটার সাথে যোগ করবা পরেরটা এক্স স্কোয়ার থাকতে হবে, আবার ওয়াই স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ার থাকতে হবে। এরকম জেড স্কোয়ার থাকলে জেড স্কোয়ার থাকতে হবে। তুমি তো 2টা বা 3টা 4টা রাশি যোগ বিয়োগ করতেছো, তো যেই রাশিগুলো যোগ করবা সেই রাশিগুলোর নাম্বার 1 চলকটা একই হতে হবে। এক্সের সাথে এক্সের যোগ করবা। এখন দেখো একটা যদি এক্স থাকে আর একটা এক্স স্কোয়ার থাকে তাহলে যোগ করা যাবে না, মাত্রাটাও এক হইতে হবে, তাহলে তুমি যোগ করতে পারবা। বিয়োগের ক্ষেত্রেও সেম, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম। আচ্ছা, এখন আমরা একটু যোগটা করে দেখি পারি কিনা। দেখো এখানে আছে 6x, তার মানে কি এখানে চলক হচ্ছে x, এখানে আছে 2x, চলক কি x, চলকটা সেম আছে, তার মানে প্রথম শর্ত সে মানছে। এরপর দেখো দ্বিতীয় শর্তটা কি, মাত্রা একই থাকতে হবে। এখানে x এর পাওয়ার আছে কত? কিছু নাই, তার মানে কত আছে? 1 আছে। এখানে x এর পাওয়ার কত আছে? 1 আছে। ওকে, তাহলে দুইটার মাত্রা সমান। এইবার তুমি যোগ করতে পারো 6 আর 2 কত? 8, 8x। ওকে, এইখানে দেখো এখানেও চলক এক্স আছে, চলক এক্স আছে, তার মানে সে কিন্তু প্রথম শর্তটা মানছে। এখন দেখো প্রথম শর্তটা মানার পরে কি হবে? মাত্রাটা তোমার সেম হইতে হবে। তো মাত্রাটা যদি সেম না থাকে তাহলে কিন্তু হবে না। দেখো এখানে মাত্রা কত? এখানে মাত্রা হচ্ছে 2 আর এখানে মাত্রা কত? 1, তার মানে দ্বিতীয় শর্তটা কিন্তু সে মানে নাই। তাহলে এখানে কি যোগ করা যাবে না। তুমি সর্বোচ্চ যেমন আছে তেমন তুলে দিতে পারো, কিন্তু 6 আর 2 8 এইটা ভুলেও করা যাবে না। এইবার আসো বিয়োগে। দেখো 3 নাম্বারটা 6x, নিয়ম কিন্তু একই, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তার মানে কি চলকটা একই আছে। এবার দেখো মাত্রা এখানে পাওয়ার কত? কোনো কিছু নাই, তার মানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে কি বিয়োগ করা যাবে যেহেতু মাত্রাটা একই আছে। তাহলে 6x থেকে 2x বিয়োগ করলে কত হবে? 4x। ওকে, এইবার দেখো পরেরটা, এইখানে আছে এক্স আছে, এখানেও এক্স আছে, বাট এইখানে পাওয়ার আছে 2 আর এখানে পাওয়ার আছে কত? 1, মাত্রাটা কিন্তু একই না, আলাদা আলাদা, তার মানে এখানে কিছু করা যাবে না। এই গেল তোমার যোগ বিয়োগ। এইবার আসো গুণের বেলায়। গুণ আর ভাগের একই নিয়ম, গুণ আর ভাগের কি একই নিয়ম। তো দেখো গুণ আর ভাগের বেলায় কি হবে? গুণ এবং ভাগ, গুণ এবং ভাগ। এইখানে জাস্ট তোমার কি হবে? একটাই শর্ত, সেটা হচ্ছে চলক একই হতে হবে। চলক যদি একই হয় তাইলেই তুমি গুণ আর ভাগটা করতে পারবা, মাত্রা এক হওয়ার দরকার নেই। ওকে, তাহলে এখানে দেখো চলক কি আছে? এক্স আছে, এখানে চলক কি আছে? এক্স আছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে তোমার কি হবে? 6 দুগুণে কত? 12, 6 দুগুণে 12, আর এক্স আর এক্সের পাওয়ার যোগ করলে যোগ করলে কত হবে? 12x স্কোয়ার। ওকে, 12x স্কোয়ার। এখন দেখো চলক যদি আলাদা থাকে তাও গুণ করা যাবে, বাট তখন পাওয়ারটা যোগ করা যাবে না। কীরকম? তোমার যদি থাকে 6x, এটা আবার কনফিউশন হয় না জানো, 6x ইন্টু 2y, তাহলে তোমার কী হবে? 6 দুগুণে 12xy। এবার আর পাওয়ার যোগ করা যাবে না। ঠিক আছে, চলকটা এক হইলে তখন তুমি জাস্ট যোগ করতে পারবা পাওয়ারটা। ওকে, যেমন এখানে দেখো 6 আর 2, 6 দুগুণে কত? 12, এখানে তুমি কি লিখতে পারবা? এক্স স্কোয়ার আর এই এক্স পাওয়ারটা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে গুণের সময়, তাহলে এখানে কি হবে? এক্স কিউব। বাট তোমার যদি এইভাবে থাকতো যে 6x স্কোয়ার ইন্টু 2y, তাহলে কী করতে? তুমি গুণ করতে পারবা ঠিকই, 6 দুগুণে কত? 12, আর এক্স স্কোয়ার থাকবে, ওয়াই থাকবে, এটা ভাবে নেমে যাবে, তখন আর তোমার হচ্ছে পাওয়ারটা যোগ করা যায় না। এখানে যেন আবার কনফিউশন না হয়। ওকে, এই হলো গুণের বেলায়। এরপরে দেখো ভাগের বেলায় কি হবে? এখানে দেখো তোমার এই 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়, আর এক্সকে এক্স দ্বারা ভাগ করলে কি হয়? 1 হয়, মানে হচ্ছে এখানে পাওয়ারটা বিয়োগ হবে। ঠিক আছে, বা এক্স এক্স কাটাকাটি যাবে, তাহলে কি হবে? শুধু 3 হবে। এইবার দেখো এইখানে দেখো 6কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3 হবে, আর এক্স স্কোয়ারকে এক্স দ্বারা তুমি যদি ভাগ করো, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করো, এখানে 2টা এক্স আছে আর এখানে একটা এক্স আছে, তাহলে একটা এক্স কাটাকাটি যাবে, তাহলে হয়ে যাবে কত তোমার? 3x।
আচ্ছা এইটা নিয়ে আরেকটু কথা বলি, যদি এখানে চলক আলাদা আলাদা থাকে, যদি চলকটা যদি একই থাকে তখন হচ্ছে পাওয়ারটা বিয়োগ করা যায়, আলাদা থাকলে একটু কনফিউশন হইতে পারে, সেটা একটু দেখাই দিই। সাপোজ তোমার এখানে আছে 12x², এখন তোমাকে যদি ভাগ করতে বলে যে 6y দ্বারা, তাহলে কি হবে, তুমি জাস্ট এই সহগটা দ্বারা ভাগ করতে পারবা। ঠিক আছে, এইটা তো এইভাবে আছে 12x² আর নিচে আছে 6y, তাহলে এখানে কী করবো 6 দুগুণে 12, তাহলে উপরে থাকে কত 2, আর x² কিন্তু থেকে যাবে আর ওয়াইটা এইভাবে থেকে যাবে। বাট তোমার যদি চলকটা একই রকম থাকে তখন আবার আরেকটু বেশি ক্যালকুলেশন করা যায়, যেমন এইভাবে যদি থাকে 12x⁵ আর নিচে আছে ধরো 6x³, তাহলে এখানে কি হবে 12 6 দুগুণে 12, তাই না, তাহলে উপরে থাকে কত 2, আর এখানে হচ্ছে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, বা এইভাবে চিন্তা করতে পারো যে এখানে x⁵ মানে কি 5টা x গুণাকারে আছে আর নিচে হচ্ছে 3টা x গুণাকারে আছে। এখন তুমি যদি কাটাকাটি করো তাহলে উপরে কয়টা x থাকবে, 2টা x থাকবে, 2টা x মানে কি 2x², আর নিচে থাকবে কি 1, নিচে দেওয়ান দেওয়া লাগে না 2x²। ওকে, আচ্ছা কোনো জায়গায় যদি কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো সেই কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়ার।